নমস্কার, আমি ডক্টর সৌরভ কুন্ডু। আজ আমি আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে বলতে এলাম, দ্যাট ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি। হোয়াট ইজ হেপাটিক এনকেফালোপ্যাথি, কিসের জন্য হয়, এটা কোন সিস্টেমের ডিজিজ? হেপাটিক এনকেফালোপ্যাথি ইজ আ মেন ডিসঅর্ডার অফ দ্য ব্রেন ডিউ টু দ্য লিভার। মানে মেন অসুখটা হচ্ছে লিভারের, যার জন্য ব্রেনে একটা মেটাবলিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে। লিভার দিয়ে আমাদের সাধারণত বিভিন্ন টক্সিক ডিমেটাবলিজম হয়। সেই ডিমেটাবলিজমটা যখন হয় না, তখন সেই টক্সিনগুলো ব্লাডে মিশে এবং সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এবং ব্রেনের যে নর্মাল অ্যাক্টিভিটিটাকে সে ডিস্টার্ব করে, যার ফলে পেশেন্টটি একটা এনসেফালোপ্যাথি স্টেজে যায়। এনসেফালোপ্যাথি 4 রকমের গ্রেড হয়, 0 to 4। 0টা মানে হচ্ছে স্টার্টিং অফ এনসেফালোপ্যাথি, আর 4টা হচ্ছে কোমা স্টেট। এবার 1, 2, 3, 4 অ্যাকর্ডিং টু দি গ্রেডিং বাড়তে থাকে। সেক্ষেত্রে আমরা এটা কি করে বুঝবো কোনো পেশেন্ট যে এনসেফালোপ্যাথিতে যাচ্ছে? সাধারণত একটা ডিসআর্থ্রিয়া, স্লারিং অফ স্পিচ, স্লিপ ডিসঅর্ডার, ইনসমনিয়া এবং লাস্টে গিয়ে একটা কোমাটোজ কন্ডিশন। এই রকম কেসগুলোতে আমরা বলি যে পেশেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথিতে যাচ্ছে। একটা 3 ধরনের পেশেন্ট সাধারণত হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে। একটা অ্যাকিউট লিভার ফেলিওর, একটা ক্রনিক লিভার ফেলিওর পেশেন্ট, এবং যাদের একটা অ্যাকিউট এক্সাজারবেশন বা কোনো একটা সাডেনলি কোনো কিছু হয়েছে, সাডেন ভলিউম অফ ফ্লুইড লস, সাডেন একটা আপার জিআই ব্লিডিং, সাডেন লোয়ার জিআই ব্লিডিং আফটার এনি সার্জিক্যাল অপারেশন, অর সাডেন একটা একেআই হয়েছে, সেই পেশেন্টগুলো সিএলডি থেকে হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে। অর একটা অ্যাকিউট একটা ভাইরাল হেপাটাইটিস হয়েছে, সেখান থেকে একটা অ্যাকিউট লিভার ফেলিওর হয়ে অ্যাকিউট এনসেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। তা এই আমরা কি দেখে, ব্লাড মার্কার কিছু আছে সেগুলো দেখে বুঝতে পারবো পেশেন্ট হেপাটিক এনসেফালোপ্যাথিতে যাচ্ছে। অর যেরকম সেরাম আর্টারিয়াল অ্যামোনিয়া আছে, এগুলো পরীক্ষা করতে হয় যথারীতি। এই সমস্ত রিপোর্টগুলো যখন আমাদের কাছে আসে, সেগুলো দেখে আমরা পেশেন্টকে হেপাটিক এনসেফালোপ্যাথি থেকে বেরোনোর জন্য কিছু কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করা হয়। পেশেন্টকে যত পরিমাণে হোক স্টুল করানো হয় এবং ল্যাকটিউলোজ এনেমা বা এগুলো দেওয়া হয়, যাতে প্রচুর পরিমাণে টক্সিনটা স্টুলের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। এই হেপাটিক এনসেফালোপ্যাথি সমস্ত ডিসিএলডি পেশেন্টের আবার হয় না। স্পেসিফিক কিছু ডিসিএলডি পেশেন্ট যারা কিনা অ্যাকিউট এক্সাজারবেশন হচ্ছে, তাদেরই হয়। কাজেই কোনো ক্ষেত্রে কোনো পেশেন্ট, ডিসিএলডি পেশেন্ট যদি আর্লি হেপাটিক এনকেফালোপ্যাথি স্টেজে থাকে, শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।